আমাদের এই যে শ্রমিক তারা 17 বছর পরে তারা বাড়িতে যাওয়ার জন্য একটা নির্বাচনীয় সরকারি জাতীয় নির্বাচন তারা আশা করে ভোট দিতে যাচ্ছে। আর এই বাস শ্রমিক মালিকেরা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। এই যে এই শ্রমিক কোনো কোম্পানি 10 টাকা বৃদ্ধি দেয় না, আর সেই শ্রমিকের এই গায়ের ঘাম ঝরা টাকা এই আশা ডবল দিয়া কিভাবে চাইতে পারে তারা? আর এটা অসম্ভব। আমরা সরকারের কাছে নিবেদন জানাচ্ছি, সরকার যেন আমাদের এই শ্রমিকদের কোন একটা বাড়িতে যাওয়া আসা এটা আমাদের একটা নিরসন করে দেয়। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আর এটা সমাধান করে দেন। আমরা আমাদের মানে জাতীয় একটা নির্বাচন আমরা এটা সুষ্ঠুভাবে আমরা দিতে যাচ্ছি। আমরা এটা আমাদের দেশের জনগণ, আমরাই এই দেশের মালিক, আমরাই ভোট দিব, আমরাই দেশ রক্ষা করব, আমরাই উন্নয়ন করব, আমাদেরই সফলতা। আর এই কাউন্টারের বাস মালিক কয়টা বাস? মনে করেন বাস আছে 20,000, আর 20 কোটি মানুষ আমরা এই ভোগান্তরী। এটা যেন আমাদের এই সোনার বাংলা করতে চাই আমরা। এখান থেকে আমার বাড়ি জামালপুরে ভাড়া হলো 300 টাকা, আজ ভাড়া নিতেছে 1000 টাকা। এই 700 টাকা কে দিবে? মানুষ বেশি দেখছে, এই জন্য ভাড়া বেশি নিতেছে, মানুষের ভোগান্তি করতেছে। টাকা দিবে, আমরা চাইতেছি ভোট দেওয়ার জন্য, আনন্দের জন্য, ভোট দেওয়ার জন্য। 17 বছর পরে একটা অধিকার পাইছি আমরা, ভোট দেওয়ার জন্য চাইতেছি, ভোট দিতে পারতাছি না। এর জন্য দায়ী কে? দায়ী সরকার, প্রশাসন দায়ী। প্রশাসন মেনটেনেন্স করতে পারতেছে না। আজকে বাড়ি যাওয়ার জন্য যতগুলো মানুষ বিভ্রান্ত হয়েছে একমাত্র ভাড়ার জন্য, এটা দোষ একমাত্র মালিক সমিতি। আজকে লোক 17 বছর পরে বাড়ি যাবে বিদায়, একটা ভোট হবে 17টা বছর পর। এই বাংলাদেশের নাগরিক নিজ হাতে ভোট দিতে যাবে 17 বছর পর। আপনি একবার চিন্তা করে দেখেন, 17টা বছর পর সরকারি নির্বাচন, সকলেরই অধিকার আছে। আমি আবার ভোট কাকে দিব? যাকে দিলে আমার দেশ ভালো মতো চলবে আমি তাকেই দিব, তাই না? এই জন্যই তো চলে। আপনারা মিডিয়া যদি পারেন, প্রশাসন যদি পারেন, এটা সমাধান করেন। যাইতে লাগবে 200 টাকা বা 150 টাকা, সেখানে কেন 640 টাকা ভাড়া? আমি তো, আমার চাকরি নাই 3 মাস ধরে, হ্যাঁ, তারপরে আমি ভোট দিতে যাইতেছি টাকা খরচ করে। তাহলে আপনারা এটা সমাধান করেন, কিভাবে সমাধান করতে হবে?